تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। পবিত্র কালামুল্লাহ শরীফে বহু সূরা রয়েছে, তার মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকে যতক্ষণ না তাকে মাগফিরাত করে দেয়া হয়। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমে 30 আয়াত এমন একটি সূরা রয়েছে যা আপন পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকে যতক্ষণ না তাকে মাগফিরাত করে দেওয়া হয়। সূরাটি হলো সূরা তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরা মুলক। হুয়াল আজিজুল গফুর। এই সূরা সম্পর্কে আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না আলিফ লাম মিম সেজদা এবং সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক পড়ে না নিতেন। الذي خلق 7 سماوات طباقا। সূরা মুলকের গুরুত্ব হিসাবে আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চায় প্রত্যেক উম্মতের অন্তরে সূরা মুলক থাকুক। তো এর দ্বারাই বোঝা যায় সূরা মুলকের কতটা বড় গুরুত্ব ও মহত্ব রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখশ্রীতে বলেছেন। এই সূরার ফজিলত হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে এই সূরাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে রুখে দেওয়ার সূরা হিসাবে পরিগণিত করেছেন। এই সূরার ফজিলত হিসাবে আরও একটি রিওয়ায়াতের মধ্যে আসে যে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে কবরের আযাব দেওয়ার ফারিস্তা তার মাথার কাছে এসেছে, আসার পরে বলছে এই ব্যক্তিকে কবরে আযাব দেওয়ার জন্য কোনো রাস্তা নেই, কেননা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত, অর্থাৎ সূরা তাবারাকাল্লাযী পাঠ করত। এই সূরা সম্পর্কে একটি রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে হযরতে খালিদ বিন মাদান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা পাঠকারী তরফ থেকে কবরের মধ্যে এই সূরা ঝগড়া করতে থাকে এবং বলতে থাকে, এই আল্লাহ, আমি যদি তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হয়ে থাকি তাহলে আমার সুপারিশকে কবুল করো, আমার সুপারিশকে গ্রহণ করো, তা না হলে আপনার কিতাব থেকে আমাকে বার করে দিন। এই সূরার ফজিলত সম্পর্কে আরও একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু সাহাবা অবস্থান করার জন্য তাঁবু গাড়ার জন্য একটা জায়গাকে নির্ধারণ করলো এবং সেখানে তাঁবু গাড়লো। গাড়ার পরে দেখছে, তারা জানতো না যে এই জায়গাটা ছিল কবরস্থান। তারপরে যারা তাঁবু গেড়েছে তারা দেখছে যে ওই জায়গা থেকে সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক পড়ার আওয়াজ তারা শুনতে পেল। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে সব কিছু খুলে বললেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা পাঠকারী খোদার আযাবকে রুখে দেয় এবং তাকে নাজাত দিয়ে দেয়। তো এই সূরার কত বড় না ফজিলত রয়েছে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই সূরা বেশি থেকে বেশি তেলাওয়াত করার। কমপক্ষে রাতে শোয়ার পূর্বে একবার এই সূরা তেলাওয়াত করে যদি কোনো ব্যক্তি শোয় আর সেই রাতে যদি ইন্তেকাল করে তো তার কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সূরা বেশি থেকে বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিমা মাঈন